আচ্ছা, বৃদ্ধি আর বিকাশ শব্দ দুটো তো আমরা হরহামেশাই ব্যবহার করি, তাই না? অনেক সময় তো একই অর্থেও ব্যবহার করে ফেলি। কিন্তু আসলেই কি দুটো এক, নাকি এর মধ্যে গভীর কোনো পার্থক্য আছে? চলুন আজ এই বিষয়টাকেই একটু সহজ করে বোঝার চেষ্টা করা যাক। দেখুন, আমাদের সবার জীবনেই কিন্তু পরিবর্তন আসে। আমরা ছোট থেকে বড় হই, আমাদের উচ্চতা বাড়ে, ওজন বাড়ে। আবার দেখুন, সময়ের সাথে সাথে আমাদের চিন্তাভাবনাও কিন্তু বদলায়, আমরা আরও পরিণত হই। এখন প্রশ্নটা হলো, এই দুই ধরনের পরিবর্তন কি একই জিনিস? একটা তো ফিতে দিয়ে মেপে ফেলা যায়, কিন্তু আরেকটা, সেটা মাপার উপায় কি? তো এই পার্থক্যটা পরিষ্কারভাবে বুঝতে হলে আমাদের প্রথমে বৃদ্ধি জিনিসটা কি সেটাকে একটু খুঁটিয়ে দেখতে হবে। একদম সহজ করে বললে, বৃদ্ধি হল সেই সব পরিবর্তন যা আমরা চোখে দেখতে পাই, মাপতে পারি। যেমন ধরুন, কারো উচ্চতা কত ইঞ্চি বাড়ল বা ওজন কত পাউন্ড বাড়ল। মানে এটা পুরোপুরি পরিমাণগত একটা ব্যাপার। অনেকটা একটা গাছের চারা লম্বা হওয়ার মতো। আমরা কিন্তু মাপতে পারি গাছটা কতটা বাড়ল। কিন্তু খেয়াল করে দেখুন, ওই গাছে ফুল আসা বা ফল ধরা, সেটা কিন্তু সম্পূর্ণ অন্য একটা প্রক্রিয়া, তাই না? এই ব্যাপারে আমেরিকান মনোবিজ্ঞানী আর্নল্ড গেসেল একটা অসাধারণ কথা বলে গেছেন। উনি বলেছেন, বৃদ্ধি আসলে জীবের ভেতরের ব্যাপার, পরিবেশের নয়। এর মানে কি? মানে হলো, বৃদ্ধিটা মূলত আমাদের জেনেটিক ব্লুপ্রিন্ট অনুযায়ী চলে। হ্যাঁ, অবশ্যই ভালো খাবার, ভালো পরিবেশ এটাকে সাহায্য করে, কিন্তু মূল যে চালিকা শক্তি সেটা কিন্তু আমাদের জিনের মধ্যেই কোড করা থাকে। তাহলে বৃদ্ধির ব্যাপারে আমরা কয়েকটা মূল পয়েন্ট পেলাম। প্রথমত, এটা পুরোপুরি পরিমাণগত, মানে মাপা যায়। দ্বিতীয়ত, এটা কিন্তু সারা জীবন ধরে চলে না। একটা নির্দিষ্ট বয়সের পর, যেমন ধরুন প্রাপ্তবয়স্ক হওয়ার পর, আমাদের উচ্চতা বাড়া কিন্তু থেমে যায়। সোজা কথায়, বৃদ্ধির একটা শেষ আছে। এটা বিকাশ প্রক্রিয়ার একটা অংশ মাত্র, পুরোটা নয়। আচ্ছা, বৃদ্ধি নিয়ে তো কথা হলো। এবার তাহলে মুদ্রার অপর পিঠটা দেখা যাক। চলুন এবার আমরা বিকাশের জগতে প্রবেশ করি। আর এটা কিন্তু বৃদ্ধির চেয়ে অনেক বেশি ব্যাপক আর জটিল একটা ধারণা। বিকাশ কিন্তু শুধু শারীরিক ব্যাপার নয়, এখানেই আসল পার্থক্যটা। এটা হলো আমাদের দক্ষতা, জ্ঞান, আবেগ, এমনকি সামাজিক আচরণের পরিবর্তন। ভাবুন তো, একটা শিশু যখন প্রথম কথা বলতে শেখে বা কোনো একটা সমস্যা যুক্তি দিয়ে সমাধান করে ফেলে, সেটাই হলো তার বিকাশ। আর এটা কি ইঞ্চি বা কেজি দিয়ে মাপা সম্ভব? একদমই না। ঠিক এই কথাই বলেছেন এবি হারলক। তিনি বলছেন, বিকাশ হল একটা সুশৃঙ্খল প্রক্রিয়া। মানে এই পরিবর্তনগুলো কিন্তু এলোমেলোভাবে ঘটে না, একটার পর একটা ধাপ আসে। যেমন ধরুন, একটা বাচ্চা তো প্রথমে হামাগুড়ি দেয়, তারপর দাঁড়াতে শেখে, আর তারপর হাঁটতে শুরু করে। সে কিন্তু জন্মানোর পরেই দৌড়ানো শুরু করে না। এটাই হল বিকাশের সুশৃঙ্খল, পূর্বাভাসযোগ্য প্যাটার্ন। আর এখানেই বিকাশের সবচেয়ে অবাক করা ব্যাপারটা, এটা কখনো থামে না। বৃদ্ধির যেমন একটা শেষ আছে, বিকাশের কিন্তু কোনো শেষ নেই। এটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া, একেবারে গর্ভধারণ থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত চলতে থাকে। আমরা সারা জীবন ধরে নতুন জিনিস শিখি, নতুন অভিজ্ঞতার মুখোমুখি হই, আর আমাদের বিকাশ ও চলতেই থাকে। তো এতক্ষণ তো আমরা বৃদ্ধি আর বিকাশ নিয়ে আলাদাভাবে কথা বললাম। চলুন না এবার দুটোকে মুখোমুখি দাঁড় করাই, তাহলে পার্থক্যগুলো একদম চোখে আঙুল দিয়ে দেখা যাবে। দেখুন, এই টেবিলটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। একদিকে বৃদ্ধি হলো পরিমাণগত, মানে সংখ্যা দিয়ে মাপা যায়। অন্যদিকে বিকাশ হলো গুণগত। বৃদ্ধি মূলত শারীরিক পরিবর্তন, আর বিকাশ হলো শারীরিক, সামাজিক, আবেগিক সব কিছুর একটা সামগ্রিক পরিবর্তন। আর সবচেয়ে বড় কথা, বৃদ্ধি একটা সময় থেমে যায়, কিন্তু বিকাশ সারা জীবন চলে। তার মানে বৃদ্ধি আসলে বিকাশের বিশাল একটা পাজেলের ছোট্ট একটা টুকরো মাত্র। এখানে একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার আছে। সব বৃদ্ধি কিন্তু বিকাশে সাহায্য করে না। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন, অস্বাস্থ্যকর খাবার খেয়ে কারোর ওজন অনেক বেড়ে গেল। এটাও তো এক ধরনের বৃদ্ধি, তাই না? কিন্তু এটা কি তার বিকাশে কোনো সাহায্য করছে? তার দক্ষতা বা কার্যক্ষমতা কি বাড়াচ্ছে? না, একদমই না। বরং এটা ক্ষতির কারণ হতে পারে। সুতরাং বৃদ্ধি ঘটলেই যে বিকাশ হবে, এমন কোনো কথা নেই। তাহলে এখন প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা ব্যাপার মানে বিকাশ, এর পেছনে আসলে কি কাজ করে? কোন জিনিসগুলো আমাদের এই জীবনব্যাপী পরিবর্তন আর অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যায়?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সুইস মনোবিজ্ঞানী জন পিয়াজে একটা অসাধারণ ফ্রেমওয়ার্ক দিয়েছেন। ওনার মতে মূলত 4টি মৌলিক উপাদান আমাদের বিকাশকে চালিত করে। চলুন সেই 4টি উপাদান কি সেটা একটু দেখে নিই। পিয়াজের মতে এই 4টি জিনিস একসাথে মিলেমিশে কাজ করে। প্রথমটা হলো পরিপক্কতা বা ম্যাচুরেশন। এটা হলো আমাদের জেনেটিক ব্লুপ্রিন্ট অনুযায়ী শরীর আর মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধি। এরপর আসে অভিজ্ঞতা, মানে আমরা পরিবেশের সাথে সরাসরি যা কিছু করি সেখান থেকে শিখি। যেমন গরম কিছুতে হাত দিলে যে ছ্যাঁকা লাগে, এটা অভিজ্ঞতা থেকে শেখা। তৃতীয়টা হলো সামাজিক সঞ্চালন, অর্থাৎ অন্যদের কাছ থেকে শেখা। যেমন স্কুলে বা পরিবারে আমরা ভাষা বা নানা নিয়মকানুন শিখি। আর সবশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভারসাম্য স্থাপন বা ইকুইলিব্রেশন। এটা একটু জটিল। এটা হলো আমাদের মস্তিষ্কের ভেতরের একটা প্রক্রিয়া যা নতুন তথ্যকে আমাদের পুরনো জ্ঞানের সাথে খাপ খাইয়ে নেয়। যেমন একটা বাচ্চা হয়তো জানে সব পাখি ওড়ে, কিন্তু যখন সে প্রথমবার পেঙ্গুইন দেখল তখন তার মাথায় একটা দ্বন্দ্ব তৈরি হলো। তখন তাকে তার পাখি সম্পর্কে ধারণাটা আপডেট করতে হয়। এটাই হলো ভারসাম্য স্থাপন। এই ছবিটা দেখুন, কি সুন্দরভাবে দেখানো হয়েছে যে কিভাবে এই 4টা শক্তি একে অপরের সাথে যুক্ত হয়ে কাজ করে। পরিপক্কতা বা আমাদের বায়োলজি একটা ভিত্তি তৈরি করে দেয়, আর তার উপর অভিজ্ঞতা আর সামাজিক শিক্ষা মিলে আমাদের ব্যক্তিত্ব আর দক্ষতাকে ধীরে ধীরে গড়ে তোলে, একটা ইমারত তৈরির মতো। আচ্ছা, এতক্ষণ তো আমরা অনেক তত্ত্ব কথা জানলাম, বৃদ্ধি, বিকাশ, পিয়াজের তত্ত্ব, কিন্তু আসল কথা হলো এই পার্থক্যটা জেনে লাভটা কি? আমাদের বাস্তব জীবনে এর কোনো প্রয়োগ আছে কি? এর গুরুত্ব আসলে অনেক গভীর। যখন আমরা বুঝি যে বৃদ্ধি আর বিকাশ এক নয়, তখন আমরা মানুষের জন্য আরও ভালো সুযোগ তৈরি করতে পারি। সেটা হোক বাচ্চার লালন পালন, স্কুলের শিক্ষা ব্যবস্থা বা অফিসের ট্রেনিং প্রোগ্রাম। আমরা তখন বুঝতে পারি যে শুধু শারীরিক যত্ন বা পড়াশোনার চাপ দেওয়াই যথেষ্ট নয়, বরং তার মানসিক, আবেগিক আর সামাজিক বিকাশের জন্য সঠিক পরিবেশ তৈরি করে দেওয়াটা কতটা জরুরি। তাহলে সবশেষে একটা প্রশ্ন আমাদের সবার জন্য। দেখুন, শারীরিক বৃদ্ধি তো একটা বয়সের পর স্বাভাবিকভাবেই হবে, এটাকে আমরা তেমন নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু বিকাশ, সেটা কিন্তু অনিবার্য নয়। এর জন্য সঠিক পরিবেশ আর চেষ্টা দরকার। তাহলে প্রশ্নটা হলো, আমরা কিভাবে নিজেদের জন্য এবং আমাদের চারপাশের মানুষদের জন্য এমন একটা পরিবেশ তৈরি করতে পারি যেখানে তাদের ভেতরের সম্ভাবনাগুলো পুরোপুরি বিকশিত হতে পারে? এই উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের জীবনে খুঁজে বের করতে হবে।